আসসালামু আলাইকুম। ইজিআইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা নেকের গ্রেডিং করব। আমাদের তো বডি এবং স্লিপের গ্রেডিং শেষ। এখন আমরা নেকের গ্রেডিং করব। আমরা এখন নেকের গ্রেডিং করব। আর নেকের গ্রেডিং করার জন্য এখন আমরা বডির নেক মেজারমেন্ট কত আছে এটা আমরা এখন দেখব। আচ্ছা, এখন আমরা মেজারমেন্টটা দেখি যে আমাদের নেকের মেজারমেন্ট কত আছে। আমরা মেজারমেন্টটা দেখব। এখন মেজারমেন্ট দেখার জন্য আমরা F8 এ চলে যাব। এই হলো মেজারমেন্ট। দেখার আগে আমরা করব এই লেন্থ মেজারমেন্ট নিব। নেওয়ার পরে আমরা এই সাইজগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু জুম করে নেই আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। এই হলো, আমি একটু জুম করে নিলাম। এই লেন্থ মেজারমেন্ট নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে এসে রাইট ক্লিক করব। এখান থেকে আবার এখানে এসে রাইট ক্লিক করব। আবার এখান থেকে এখানে এসে রাইট ক্লিক করব। আবার এখান থেকে এসে এখানে রাইট ক্লিক করব। এখন আমাদের স্প্রেডশিটে যাব। আমরা এটাকে টোটাল করলাম। টোটালের উপর দেখি আমাদের নেক রাউন্ড কত আছে। এখানে দেখেন নেক রাউন্ড আছে হলো, এটা কিন্তু আমি আপনাদেরকে একবারে এক্সেল ফাইলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি খুব সুন্দর করে আপনাদেরকে এখন বোঝাই দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আচ্ছা, আমি যেভাবে আপনাদেরকে এইভাবে বোঝাবো, যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, দেখা গেছে যে আপনাদের বুঝতে অনেক সহজ হবে। আমি এক কাজ করি, সাইজগুলো এখান থেকে কপি করলাম, এখানে নিয়ে যাই। আমি জাস্ট এটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এই কাজটা করতেছি। আপনারা যখন বুঝা যাবেন তখন আর আপনাদের কোনো সমস্যা হবে না করতে। আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন। তার জন্য আমি এটা এক্সেল ফাইলে নিয়ে আসতেছি। যেমন আমাদের কাজ করতে কোনো রকম কোনো সমস্যা হয় না, আমাদের কোনো এক্সেল ফাইলে নিতে হয় না। কিন্তু আপনারা যেহেতু কাজটা নতুন শিখবেন, সেই জন্য আমি এক্সেল ফাইলে নিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিব। আচ্ছা, এখন দেখেন এটা হলো আমাদের স্মল সাইজ। স্মলের টোটাল নেক রাউন্ড কত পেলাম? 51.36। তারপরে আসেন হলো মিডিয়াম। মিডিয়ামেরও আছে 51.36। আচ্ছা, তারপরে হলো লাস্ট সাইজ, যেটা আমাদের বেস সাইজ। বেস সাইজের আছে কত? 53.95। আচ্ছা, তারপরে হলো এটা হলো আমাদের এক্সেল সাইজ। এক্সেল সাইজে আছে হলো 57.4। তারপরে হলো আমাদের ডাবল এক্সেল। ডাবল এক্সেলেরও 57.4। আচ্ছা, এখন দেখেন মোটামুটি কিন্তু আমাদের কি বলে যে মেজারমেন্ট, সবগুলা মেজারমেন্ট আমরা এক্সেল শিটে উঠাইলাম। উঠানোর পরে এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে নেকটা আমাদের 20% নেকে রাউন্ড যা থাকবে তার থেকে 20% মাইনাস করে আমরা রিপের প্যাটার্ন বানাবো। যেমন আমরা এই সাইজটা বানাইছি, এই সাইজটা আমরা 20% মাইনাস করে কত বানাইছি? আচ্ছা, আমরা 20% মাইনাস করে আমরা বানাইছি হলো এটা। আমরা যদি মেজারমেন্টটা একটু শো করি, এখানে এ হলো মেজারমেন্ট 43.15 বানাইছি। আচ্ছা, তাহলে এটা কত বানাইছি? 43.15। আচ্ছা, এখন আমরা যদি এইটারে 20% মাইনাস করি তাহলে কত হয় দেখেন। এখানে আছে হলো 57.4 মাইনাস 20% সমান সমান, তাহলে এটা হচ্ছে কত? 45.92। তোমার 92 নিতে হবে না, 45.9 নিলে হবে। 45.9। আচ্ছা, তারপরে আসেন হলো এটা হলো, তাহলে এখানেও 57.4, এখানেও 57.4, তার মানে কি দুইটার সাইজ একই। তাহলে এটাও আমাদের, তাহলে এটার মধ্যে কি, এটাও আমরা নিব হলো 45.9। আচ্ছা, তারপরে আসেন হলো এই সাইজে, এম সাইজে আসেন। এম সাইজে হলো আমাদের 51.36 মাইনাস 20% সমান সমান, এটা হলো আমাদের 41। তাহলে এম সাইজের হলো 41। এম সাইজ এবং স্মল সাইজের একই মেজারমেন্ট, তাহলে এটাও 41। আচ্ছা,
এখন আপনারা দেখেন এই সাইজে, এটা তো আমাদের বেস সাইজ, এটা আমাদের বেস সাইজ না? আচ্ছা, এটা যদি আমাদের বেস সাইজ হয় তাহলে আমরা এখন গ্রেডিংটা দেখব। দেখেন বেস সাইজ থেকে বড় সাইজের গ্রেডিং আছে কতটুকু। আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বড় সাইজের আছে হলো বড় সাইজের আছে হলো 45.9 মাইনাস 43.15, তাহলে 2.75। তাহলে তার মানে আমার এই সাইজে গ্রেডিং আছে হলো 2.75। 45 নয়, তার মানে এখানে কোনো গ্রেডিং নাই, এখানে আমরা 0 দিব। আচ্ছা, এই পাশে দেখেন, এই পাশে আছে কত, ছোট সাইজটা কত আছে, ছোট সাইজটা যদি আমরা দেখি 43.15 মাইনাস 41, তাহলে এটা আছে কত আমাদের 2.15, এটা হলো 2.15, আর এটাও 41, এটাও 41, তার মানে এখানে গ্রেডিং নাই, এখানে আমরা 0 দিব। এটা শুধুমাত্র আপনাদেরকে ভালোভাবে বোঝার জন্য, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কারণ এই নেকের ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শুধু আমি আপনাদেরকে এইভাবে দেখাইলাম। তাহলে আমি এখানে দিব হলো 2.75 উপরের সাইজে, আর ছোট সাইজে দিব হলো 2.15। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রেডিং এ যাই। গ্রেডিং এ যাওয়ার পরে আমরা F6 এ যাই, কন্ট্রোল, এখানে ক্লিক করব। তাহলে এইটা হলো বড় সাইজ, এটা হলো কতটুকু 2.75। তারপরে নিচের সাইজটা আমাদের কি 0। এই যে দেখেন, এই যে আপনার এক্সেল ফাইলে দেখেন সবচেয়ে বড় সাইজটা কিন্তু 0, কারণ হলো দুইটা মেজারমেন্ট একই, 0। আচ্ছা, এখন যদি আমরা ছোট সাইজে যাই, ছোট সাইজে আছে হতো 2.15। আচ্ছা, তাহলে এখানে দিয়ে দিব 2.15, একবারে ছোট সাইজটা 0। তাহলে দেখেন আমার কিন্তু নেকের গ্রেডিং শেষ। তাহলে আপনারা অবশ্যই, আমার বিশ্বাস আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে নেকের গ্রেডিংটা করতে হয়। আমাদের নেকের গ্রেডিংও শেষ। এখানে দেখেন আমাদের বডির গ্রেডিংও করা শেষ। আমাদের স্লিপের গ্রেডিং করা শেষ। এখন দেখেন মোটামুটি আমাদের নেক, বডি, স্লিপ আমাদের কিন্তু গ্রেডিং করা শেষ। এরপরে আমরা দেখব হলো কিভাবে এগুলা গ্রেডিং করার পরে আমাদের এগুলা সিম করে বের করতে হয় এবং নোজ মার্ক দিতে হয়, এবং প্রতিটা পার্টের কিভাবে নাম লিখতে হয়, এই জিনিসের কাজটা আমরা এরপরে শিখব। তাহলে আজকে আমরা শিখলাম হলো কিভাবে একটা নেকের প্যাটার্ন বানাইতে হয়। তো এরপরে আমরা শিখবো হলো কিভাবে সিম করে বের করতে হয়, নোজ মার্ক দিতে হয়, এগুলা শিখবো। তো ঠিক আছে, আপনারা এই নেকের কাজটা একটু খুব গুরুত্ব দিয়া বারবার করেন। আপনারা যখন বারবার চর্চা করবেন এবং বারবার ভিডিওগুলা দেখবেন, দেখা গেছে একটা জিনিস না বুঝলে আবার দেখবেন, দেখার পরে কয়েকবার দেখা গেছে ভিডিওটা যদি আপনারা কয়েকবার দেখেন, দেখা গেছে আপনাদের এই জিনিসগুলা খুব সহজ হয়ে যাবে। প্রথমে মনে করেন যে আপনাদের হয়তো বা বিরক্ত লাগবে যে এত ক্যালকুলেশন করতে হবে, এই করতে হবে, বিরক্ত লাগতেই পারে, কারণ আমরাও যে যেমন প্রথমে যখন আমরাও কাজ শিখছি আমাদের কাছেও বিরক্ত লাগছে। তো আপনারা চেষ্টা করেন, চেষ্টা করলেই সম্ভব। তাহলে ঠিক আছে, তাহলে আপনারা এই নেকের প্যাটার্নটা আমরা করেন, এরপরে আমরা করব হলো বাকি কাজগুলো।